চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আম পোড়ার শরবত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা আমি রুটি ছেঁকার ছেঁকনি বসিয়ে তাতে দিয়ে দিয়েছি দুটো কাঁচা আম। এটা ভালোভাবে পুড়িয়ে নেব। আমগুলো কিন্তু ভালোভাবে আমি পুড়িয়ে নেব উল্টে পাল্টে। এটার সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। তারপরে কিভাবে এই কাঁচা আমের শরবতটা মানে পুড়িয়ে আমার শরবতটা কিভাবে বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। আমগুলো কিন্তু ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। আর এখন ওভেনটা বন্ধ করে আমটা ঠান্ডা করে নেব। তারপরে আমের খোসাটা ছাড়িয়ে নেব। আমগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে, আর এদিকে ঠান্ডা হয়ে গেছে। আমের এবার খোসাগুলো আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে নেব। আর এদিকে কিন্তু লঙ্কাটাও পোড়ানো হয়ে গেছে। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে কিন্তু এই যে আমটা আমি হাত দিয়ে একটু চেপে চেপে বের করে নিয়েছি শাঁসটা। তো ঢেলে দিচ্ছি এখন মিক্সিং জারে পোড়া কাঁচা লঙ্কা আর আমটা যে পুড়িয়ে রেখেছিলাম তার শাঁসটা দিয়ে দেবো। ফ্রিজের ঠান্ডা জল। এখন আমি বরফটা এখানে দেবো না, বরফটা পরে গ্লাসে ঢালার সময় দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব বিট লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার ভালোভাবে এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি বরফ নিয়েছি, বরফগুলো একটু গ্লাসে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। একটু বেশি করে দিচ্ছি। এবার ঢেলে দিচ্ছি গ্লাসে। যেহেতু ভীষণ গরম, এখন কিন্তু আম পোড়ার শরবত খেতে ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকেই কিন্তু কম বেশি ভালো জানেন, তবুও আজকে আমি আমার মতো করে আম পোড়ার শরবতটা দেখিয়ে দিলাম। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার আম পোড়ার শরবত বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম এখানে জল জিরা। আপনার এখানে একটু সাদা জিরা ভেজেও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।